হ্যাঁ, এই জীবনে মানুষের যে কত প্রকার শখ থাকে, কারো গাড়ি বাড়ির শখ, কারো সোনা গয়নার শখ। আর এই মেয়েটির শখ ছিল একদিন সে খুব বড় করে জাঁকজমকভাবে তার বিয়ের অনুষ্ঠান করবে। যদিও বা তার বিয়ে হয়েছে 3 বছর রানিং, কিন্তু তখন তার সামর্থ্য এবং পরিস্থিতি কোনোটাই ছিল না। যখন দেখতো এক একজন কত সুন্দর আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করতেছে, তখন মনে মনে সেও তার বিয়ের অনুষ্ঠানের প্ল্যান সাজাতো। কি অদ্ভুত, তাই না? তাই বিয়ের 3 বছর পরে সে নিজের শখ পূরণ করতে কোটি টাকা খরচ করে সে বিয়ে করেছে। বিয়ের অনুষ্ঠান করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোটি টাকা খরচ করেছে। কারণ তার শুধুমাত্র গয়নার দামই ছিল 55 লাখের উপর। তার সাথে তার ড্রেস, সাজ, ভেন্যু, খাবারের আয়োজন, প্রোগ্রামের আয়োজন, এসব তো আছেই। কোনো কিছুর কমতি ছিল না। মেহেদি রাত থেকে শুরু করে বাসর রাত পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠান এবং অনেক গর্জিয়াসভাবে সে তার শখ পূরণ করেছে। এই জীবনে এত টাকা পয়সা দিয়ে কি হবে বলেন? যদি নিজের শখ আহ্লাদগুলোই অপূর্ণ থাকে এবং এই শখের বয়সে মিস করবে, আফসোস করবে, এটাই স্বাভাবিক। শখের বয়সেই শখ থাকবে, এটাই স্বাভাবিক। ভালো থাকার জন্য আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না। জীবনে ভালো একজন মানুষ প্রয়োজন হয়, এবং যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই আপুটার হাজব্যান্ড। অনেকেই এই আপুটাকেও চিনেন এবং এই ভাইয়াটাকেও চিনেন। তারা খুবই ভালো এবং খুব ভালো মনের মানুষ, যতটুকু আমি জানি। যদিও আমি তাদের ভিডিও তেমন একটা বেশি দেখি না, সামনে যদি কখনো আসি সেক্ষেত্রে আমি দেখি, অথবা তেমন একটা বেশি সামনে ফোকাস করি না, কারণ লাইফস্টাইল নিয়ে তেমন একটা বেশি ফোকাস করি না। তবে আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে, তারা কোটি টাকা খরচ করে তাদের বিয়ের রিসেপশন করেছে, যেটা একটি মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে। একার পক্ষে কখনো এই স্বপ্নটা পূরণ হতো না, যদিও সে 3 বছর যাবত তার এই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগোচ্ছিল। যাই হোক, ফাইনালি তাদের এই স্বপ্নটি পূরণ হয়ে গিয়েছে। তারা পার্সোনালভাবে যেমনই হোক, তাদের সাথে ব্যক্তিগতভাবে আপনার যেমন বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, সবাই দোয়া করবেন সবার জন্য, যেন সবাই সুস্থ জীবন যাপন করতে পারে এবং সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে অ্যাটলিস্ট ভালো থাকতে পারে। কারণ কাউকে নিয়ে যখন আপনি নেগেটিভলি পাবলিক প্লেসে ছড়াবেন, সেও আপনাকে নিয়ে পাবলিক প্লেসে একটা সময় ঠিকই ছড়াবে। কথা থেকে কথা বাড়ে, এবং যত বেশি কথা বলবেন তত বেশি আপনার পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো কখনোই করা উচিত না। তবে সে যেমন মেয়ে হোক না কেন, সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মানুষ প্রত্যেকটা জীবনে আলাদা আলাদাভাবে বসবাস করে, তাদের সিচুয়েশন, সময়, প্রত্যেকটা জিনিস আলাদাভাবে হ্যান্ডেল করে। আপনার পরিবেশের সাথে আমি কখনো ম্যাচ খাবো না, আমার পরিবেশের সাথে আপনি কখনো ম্যাচ খাবেন না। সো আমার এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, এই জন্য আমি মূলত আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদেরকে এই বিষয়টা কেমন লেগেছে, কতটা মনে ধরেছে। আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে একজন মেয়ে হিসেবে। একজন ছেলে যে তার মনের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছে, টাকাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, এটাই অনেক। আসলে ভালো থাকার জন্য এরকম দুজনের মনে মিল হওয়াটাই স্বাভাবিক। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।